ভীষণ সুন্দর এবং রোমাঞ্চকর একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এটি স্কিপ করলে অনেকটা বড় কিছুই মিস করবেন। এটি এমন একটি জায়গা যে আপনারা হয়তো অনেকেই নামও শোনেননি। জায়গাটির নাম হলো হ্যাভলক। আন্দামান যারা গেছেন তারাই একমাত্র এই জায়গাটির নাম শুনে থাকবেন। আন্দামান যতটা না সুন্দর, হ্যাভলক তার থেকে অনেক অনেক বেশি সুন্দর। সামনে সমুদ্র আর এই ওরিয়েন্ট রিসর্টে কটেজগুলো এই সামান্য আলোতে এত মোহময়ী এবং রোমাঞ্চকর পরিবেশ তৈরি করেছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সেই কারণেই আপনাদের সাথে এই রোমাঞ্চকর দৃশ্য ভাগ করে নিতে লাইভ করছিলাম, কিন্তু ভিডিওটি কপিরাইট পড়ে যায়, কারণ সামনে গান চলছিল, সেই গানগুলো ভিডিওতে আসে, যার জন্য ভিডিওটি আমি বন্ধ করে দিই এবং তারপর সেই ভিডিওটিকে আমি এইভাবে এডিট করে আপনাদের কাছে নিয়ে আসি। তো চলুন আজকে আমি বলি যে কোথায় কি রকম পরিবেশ এখানটিতে রয়েছে, কোন দিকটা কি আছে। রাতের অন্ধকারে বুঝে নিতে একটু অসুবিধা হলেও আপনারা ভাবতে পারবেন না যে জায়গাটি কতটা সুন্দর। এই যে জায়গাটি এখন আমি বড় করে দেখালাম, এটির ঠিক পিছনেই সমুদ্র অবস্থিত। আমি দোতলা থেকে এই ক্যামেরা করছি, তো যদি দিনের বেলা হতো তাহলে দেখতে পেতেন সমুদ্র এখান থেকেই দেখা যাচ্ছে। আমরা কোন রুমে আছি সেটিও আপনাদেরকে দেখাবো এবং কেমন সেখান থেকে লাগছে চারপাশের পরিবেশটা দেখে নিন। এই দিক থেকে আমি বাঁ দিকে ক্যামেরাটা ঘোরালাম। এখানে পরপর ছোট ছোট কটেজগুলি আছে। এখানে বেশিরভাগ অ্যাংলো ইন্ডিয়ানরা থাকছে, মাসের পর মাস জায়গাটি উপভোগ করছে নিজেদের মতন করে। এখানে জামা কাপড় রাতের অন্ধকারেও মেলা থাকে, কারণ আমাদের বাঙালিদের রাতের অন্ধকারে কিছু মেলে রাখে না, কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানরা এসব মানে না। তো এই কটেজগুলি পরপর যে সাজানো রয়েছে, ডান দিক বাঁ দিক দুদিকেই রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা এবং সুপারি গাছ নারকেল গাছে ভর্তি। সারা দিন রাত সবসময় আপনারা দেখতে পাবেন নারকেল পড়ছে, সুপারি পড়ছে, কেউ কুড়োচ্ছে না। তবে হ্যাঁ, প্রতিদিন সকালে একজন এই সমস্ত জিনিসগুলো সংগ্রহ করে। এখন আপনাদেরকে আমি আমাদের রুমটি দেখাই। দোতলাতে আমাদের রুমটি, বাঁ দিকে কয়েকটা বাড়ি আছে এরকম দোতলা। তো এটি আমাদের রুম। সব কিছুই আছে, টিভি দেখতে চাইলে টিভি দেখতে পারেন, এসিও রয়েছে, খাট সুন্দর করে রয়েছে। চারপাশটা আপনারা একটু দেখে নিতেই পারবেন। আমার হাজব্যান্ড তখন একজনের সাথে কথা বলছিল, বন্ধুর সাথে। তো এখানেও অনেকেই পরিচিত আছে আমাদের। তো এখান থেকে আমি রাতের অন্ধকারে না ঘুমিয়ে, তখন বাজছে 9টা, এখানে 9টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হয়, না হলে হোটেলে আর খাবার পাবেন না। তো আমাদের যথারীতি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে হলো, বাধ্য হলাম। 9টায় খেয়ে দিয়ে তো এই সময় এত তাড়াতাড়ি আমরা বাড়িতে ঘুমোই না, তাই জন্য রাতের পরিবেশটা এত সুন্দর লাগছিল যে আপনাদেরকে দেখানোর জন্য মন ছটপট করলো। এই সামনের দিকে দেখতে পাচ্ছেন, জুম করে দেখানো হচ্ছে। সমুদ্র তো রাতের অন্ধকারে দেখা যাবে না, তবুও একটু হালকা করে জলের ওখানে লাইট থাকার কারণে জলটা হালকা করে দেখা যাচ্ছে, একদম সোজা দেখতে পাবেন। জাস্ট কয়েক পা এগিয়ে গেলেই এই মাঝখানের যে বসার জায়গাগুলি দেখছেন, ওখানে বেশি লোকজন হলে রিসর্টে তখন ওখানে বসে খাওয়া দাওয়া করে, না হলে সাইডেই একটা হোটেল আছে, সেই হোটেলে খাওয়া দাওয়া। এখানটা আমরা যে রুমে থাকছি তার বাইরে দুটো চেয়ার দেওয়া আছে, টেবিলও আছে, এখানে বসে বসে আমরা উপভোগ করতে পারি, সমুদ্রের বাতাস খেতে পারি। তো এই যে ডান দিকে যে দেখলেন ওখানে রিসেপশান রয়েছে, ওরই ঠিক পাশে হোটেলটা রয়েছে। তো এই হোটেলেই আমরা খাওয়া দাওয়া করছি এবং যদি বেশি লোকজন হয় তখন ওই মাঝখানের ওই জায়গাটিতে। আর ওই দিকে বাঁ দিকে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, ওখানেও একটা পার্টি চলছে, ওটা একটা আলাদা রিসর্ট। সেম এরকম লম্বালম্বি রাস্তা থেকে, মেন রাস্তা থেকে সমুদ্র বরাবর লম্বালম্বি রিসর্টগুলো করা হয়েছে এবং রিসর্টের ভাড়াগুলোও বেশ মোটামুটি ভালোই, 3-3.5 করে এরকম। আপনারা চাইলেই এখানে থাকতে পারেন, এত সুন্দর মনোরম পরিবেশ। একদিন থেকে আমার মনে হচ্ছিল যে 2 দিন থাকতে পারলে ভালো হতো। ভগবানের কৃপায় আমরা 2 দিনই এখানে থাকতে পেরেছি, টিকিট পাচ্ছিলাম না। তো এরপরে আরও আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন কথা, তো সাথে থাকবেন। নমস্কার।